বলে যারে কইবার লাগি বাদশাহী ছাড়িয়া গোলামি ধরলাম সেই মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু আমি আমার জায়গা পৌঁছে গেলাম। চমকে ওটা দেখিয়া মনিব গেলে ওটা তোর মাঝে একটা দেখিয়া ঘুরতে আইলো কিতাব বলে না যে আপনার কাছে কোনো খবর খাইলা আগের জমানার লুকিয়ে আইছিল তার কথা শুনি আমার খুশি হয়েছে। তুই চাকর বেটা খামলা বেটা গোলাম বেটা তুই তো কিতাব তুমি কিতাব তুমি কিতাব তুমি তো তোমার বাজু বুঝরা আর আমি কার বাগল তোমার গোলাম হয়েছি আমি আল্লাহর গোলাম হইব লাগে তোমার গোলামি করি আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাইলে আর তোমার গোলাম থাকতাম না আমি আল্লাহর গোলামি থামাই দিব চমকিয়া উঠা কোনো সময় মায়া হয় পাতেন না আর কোনো সময় ডরে হয় বাঘ দেখলে চমকিয়া উঠছেন আপনি ডরাইছেন না খুশি হয়েছেন ডরাইছেন দেখাই দিব মানে আর এক খুশিয়ে চমকিয়া উঠা যায় আল্লাহ এখন আমার বন্দা হলে যখন আমার জিকির করে আমার মহব্বতে আমার ডরে চমকিয়া উঠে। سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وطبيبنا ورؤوفنا ورحيمنا وكريمنا ومأوانا وملجانا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. يا رسول الله حبيبي خالق کتاتوی برگزیدہ ذوالجلالو پاک بے ہم تاتوی. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چش ماتراغ ماتوی. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. يا رسول الله تداري أمتنا عاجزا
আজজারা জুমলারা মাওয়াতুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দর্শবে মেরাজ বুদি জিবরাইল अंदर रिखावे पाने हादा पर शरीरे गुमदे खदरा तुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना आमज़ादा शाह मर्दा हजरत हक़ रसूल फ़ख्र फ़र्ज़ंद बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हजरत शाह मुराद बख्श रहमतुल्लाह अलैहि रिसाলাত উপলক্ষে 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষার অধিবেশনের মোহতরম সাহেব সদর মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রিয় যুবক ভাই এখন পর্দানিশী মা বোন আল্লাহ পাকর আল্লাহি দরবারও অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ আমরা রে আল্লাহর ওলির ইসালে সবর মাহফিল আইবার তৌফিক দান করছে এর লাগি আমরা সবে শুকরিয়াতান মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। মাগরিব তনে এশার মাঝখানে সময় থাকে কম, এর মাঝে আমি আইতে করছি দেরি, রাস্তার জাম। তথাপি আল্লাহর দরবারও আমিও শুকরিয়া আদায় করি আর আপনারা লোক এই নেক মজলিসে শামিল হইতে পারে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি আপনার মাজার কেন্দ্রিক কিছু মানুষে নাজাইজ হারামি খাম করেন, শিরকি বেদাতি খাম করেন, আর আপনারা আল্লাহর ওলির ইসালে সবর লাগিয়া ইসালে সবর মহফিল সাজাইছেন, ওয়াজ মহফিল সাজাইছেন। এটা আমরা লাগি সময় অনুযায়ী বহুত বড় একটা বালা খাম, নিতান্ত শরীয়ত সম্মত একটা উত্তম কাজ আমরা করতাম পারছি। আল্লাহ আমাদের সমুদ শহীদ দিছেন, আলিম উলামা আমার অবদান এটা, এরা বুঝাইছেন যে এটা পারে না ওটা করো, কথা ঠিক নেই না। আলিম উলামা এখন সারা হোকে সেই আমরা লাইনে চলতাম পারবো না, বাইসা অনেক থাকে কিন্তু প্যাসেঞ্জার অনেক থাকে কিন্তু ড্রাইভার এখন থাকে, তখনই না তখনই না। যে সমস্ত আল্লাহর বান্দা হওয়ার মেহনতে আমরা আজ পর্যন্ত দিনের সহি রাস্তার উপরে টিকে আছি। আল্লাহ দুনিয়ার যারা আছেন এরা হায়াতে তৈবা দোকা, যারা দুনিয়া ছাড়িয়া খবর বাসি গেছেন আল্লাহ তারা মাফ করে দরজারে বুলন করে দেখা হোক আমিন। আর খাস করিয়া হযরত শাহ মুরাদ বখশ রহমতুল্লাহ দরজাতে আল্লাহ বুলন করুক, তা নসিলা এই জায়গারে আল্লাহ হেদায়েতের কেন্দ্র হিসেবে কবুল করুক হোক আমিন। কাদির এই দেশ এই দুনিয়াত ইসলাম কোনো রাজনৈতিক সংগঠনের মাধ্যমে আইছে না, মাদকা আইছে কোনো না কোনো সাহাবি তাবি, তবে তাবি, অলি, গোস, কুতুব, আবদাল, আওতাদ এরা রসিলা ইসলাম আইছে। কথা ঠিক নিয়ে না মাথা যে দিনা হয়ে গেল এটা কোনো কোনো মাত আছে, এটা ইমানের লোকের সম্পর্কিত। আমি তো কই যে আল্লাহ কয়জন, একজন নিনা না বলে জিনা কইলে ভালো লাগবে না, ইনের জয় হওয়া লাগবো, আনামাতি কইলে বুঝাইব আপনার কোনোটা তো নাই।
এখন আর দুজনে আরো বেশি মনে হয় নাউজুবিল্লাহ। কিছু বিষয়ে মাথা লাগে সহযোগিতা করবা। আল্লাহর ওলি এক গুরু আর আরেক গুরু হইলা আল্লাহর দুশ্মন। অলি মানে বন্ধু, অলি মানে বন্ধু সদিক, আর অলির বিপরীত হইল আদুবুন। অলি দুষ্ট, আদুবুন দুশ্মন, শত্রু। আমরা অলি না হইলেও আল্লাহর অলি হলরে মায়া হন, ঠিক নেই? আমরা আরেক কথা কইলে আপনারা আশা করি খুশি। ইমানদার যারা এরাও আল্লাহর দোস্ত, কাফির যারা এরা আল্লাহর দুশ্মন, আর ইমানদার যারা এরা আল্লাহর দোস্ত। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হইলা ইমানদার যারা তারার বন্ধু। তাইলে আপনারা যারা ইমান আনছেন, আমরা যারা ইমান আনছি, আমরাও আল্লাহর দুশ্মন না, আমরা আল্লাহর বন্ধু। কিন্তু বন্ধুর মাঝে স্তর আছে, না? বলি আল্লাহ যারা লকব লাগে গেছে, যারা মানুষের বিশ্বাস হল আল্লাহর ওলি, এরা দরজা বহুত। সব মানুষ মানুষ, কিন্তু মানুষের মতো মানুষের অভাব আছে। সব আলিম আলিম, কিন্তু আলিমের মতো আলিমের অভাব আছে। এবারে টাইটেল পরীক্ষা দিবা ছাত্রকে, হাজার না লাখো ছাত্র মাদ্রাসা পড়তে নেই, হয়তো পাশ করবা টাইটেল, ঠিক না? কিন্তু সব টাইটেল পাশ করা সব কিন্তু আল্লাহর কাছে কবুল আলিম নাই। এর মাঝে কিছু সংখ্যক মানুষ বারইবা, এরা খালি আলিম নাই বরং অলি। এর লাগি সব মানুষের আমল মকবুল নয়, কিছু মানুষের আমল কবুল হয়, কিছু মানুষের দোয়া অবশ্যই কবুল হয়, লগে লগে কবুল হয়, আল্লাহ লগে লগে কবুল করবে। তো মকবুল মানুষের অভাব, কাবিল মানুষের অভাব নাই, সার্টিফিকেটধারী মানুষের অভাব নাই, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষের অভাব আছে না নাই? এর লাগি শাইরে হয়, मकबूल जो है शाद है, काबिल तो बहुत है। मकबूल जो है शाद है, काबिल तो बहुत है। आईना के माने में दिल नहीं, दिल तो बहुत है। बुझार द्वारा बुझी गई। আমরা সবার দিল আছে না, সবার দিল আয়না লাখান নাই, কিছু সংখ্যক মানুষের দিল আয়না লাখ, আর বহুত মানুষের ভাস করেন, কিন্তু সব মকবুল নাই। আয়না লাখান দিন যায়, আয়নার খাম কিতা। আমার মুখে কোনো দাগ আছে নি, আইব আছে এখন তুলিয়া দেবে নতুন না। এই আয়না যদি ময়লা লাগাই থাকে, ব্যবসা থাকে, তো তাই খেরুর দাগ দেখাই দেওয়াটা না, কারণ তার মাঝে দাগ লাগি গেছে। সরিষার ভূত আছে, সরিষার যদি বুথে ধরে, বুথ চড়াই চোখে, আয়নার যদি ময়লা লাগি যায়, আয়নার মুখ দেখাই চোখে, কেউ দেখাইছে। এই আয়নার মুখ দেখাই থইলে, এই আয়নার দেখিয়া মুখ যদি দেখতে হয়, তাইলে আয়নারে আগে সাফ করা লাগে। বালা করি আয়নারে সাবান দিয়া বসাইয়া সাফ করি, এর বাদে আপনি মুখ দেখলে মুখ দেখা যাই। তাইলে একগুলো মানুষে তারা সাফ করে গেছে, তারা আয়নাত কিত হয় বলে, ও দূরই খিতা আছে, আয়না চাইলে দেখা যায়। আয়নায় খালি আপনার মুখ দেখায় না, আয়নার পাওয়ার হইল সূর্যের আলো হে নিজে লইয়া অন্য কারণে হে আলোকিত করতো পারেনি। ছোটবেলায় খালিসটা নিতা উঠানো আয়না লইয়া গিয়া, এখন তো লম্বা লম্বা আয়না, টুকরা আয়না নাই। আগের মাঝে উঁচু পুরো আয়না এখন আনতে হলো, খাইয়া দিত, ওটা দেখিয়া মুখ কামাইতা, দাঁড়িয়ে আসিতা, চুল আসিতা, করতেন না। এখন তো বাবারে দরজাও আয়না, জানালাও আয়না, পালঙ্গ আয়না, টেবুলও আয়না, হলতা আয়না, পারেছেন না পারেছে না।
আর খিতা আয়না করলে জান শান্তি হইব। কোনো একদিনকে দেখছি আপনারা দিছে ওয়াজের দাওয়াত আর পোস্টার বানাইছে, পোস্টারের ছবিও দিলাইছে। আমি কই বাদে আর কোনটা করতে রে বাবা, ছবিও যখন হুজুরে দিলাই দেখাই দিলে মানুষে দেখিলে ও হুজুরের নাম ওটা, তার বাকি রয়েছে খিতা। এটা এটা বালার দিকে যার না শয়তানের দিকে যা, শয়তানের দিকে। আয়না যেটা পরিষ্কার, এই আয়না দিয়ে যদি আপনি বাড়ি মুখা গড়ার পালঙ্গর তল আন্দার মুখা ধরাইতে, পালঙ্গর তলে খিতা আছে দেখা যায় না, যায় না? যে মানুষের দিল সাফ, দিল পরিষ্কার, ইলা মানুষের সামনে গেলে আন্দার দিল মানুষের দিল রোশন হয়। 15 তারিখ, 15 তারিখ, কোন 15 তারিখ, কোন মাসের? জানুয়ারি মাস। আমরা আন্দাজ দিলালা মানুষ যাইব, ফর্সা দিলালা মানুষের সামনে বইব, তারার আয়না তলে নূর বারইয়া আশা করবো আমরা কলব আইব। যদি খালিস নিয়েতে যাই আন্দাজ দিল লইয়া গেলে ফর্সা দিল লইয়া ফিরিয়া আইব। এটা বিশ্বাস করেনি আপনারা? আয়না মানলে এটা মানতে না কেন? আয়না মানিয়ে যদি এটা মানেন না, তে আপনার আকিদা দুরুস্ত নাই, আপনি বিজ্ঞান মানেন না। আয়নায় আন্দাজ সূর্য তনে আলো আনিয়া আর অন্য আন্দাজ গড়ে ভরসা করতে পারে। আল্লাহ ওলি হলে আল্লাহ তনে আলো আনিয়া আর নবী তনে আলো আনিয়া আন্দাজ দিলেলা মানুষের গড়ের ভিতর, দিলের ভিতরে ভরসা কথা। मकबूल जो है शाद है दिल तो बहुत है, मकबूल जो है शाद है दिल तो बहुत है, आईना के मानिन दिल नहीं दिल तो बहुत है, आईना के मानिन दिल नहीं दिल तो बहुत है। दिल आयना बनाইছেন শাহ মুরাদ বক্স রহমতুল্লাহ আলাইহি। এলে তান কত মানুষ মোল্লা আইলা আর গেলা তরুণ নামে সাইনবোর্ড লাগাইয়া ইসালে সবর মহফিল হয় না। কাম করিয়া গেছেন, খামাই করিয়া গেছেন, এই এলাকার মানুষ ঋণী, তারা স্মরণ করেন, নেকি দিয়া ইয়াদ করেন, হোক সুবহানাল্লাহ। আমার ঘরের কথা হলেন বুঝলে আগে দিয়া কইত, আন্দাজ দিলেলা মানুষ যখন ভরসা দিলেলা মানুষের সামনে যায় আর ভরসা হেন যখন আপনার দিল মুখা তান দিল দেন তখন আন্দাজ দিল খিতা হয়। যদি আয়নাত আলো হামাইয়া চকির তল ফালঙ্গর তল আন্দাজ দিয়ে উজালা করতে পারে, তাহলে আল্লাহ আল্লাহ নবীর তনে নূর ভাইয়া মানুষে অন্ধকার মানুষের অন্ধকার দিলেলা মানুষের দিলের রোশন করতে পারবো নি না পারতো নাই? তাইলে আমরা দিল আন্দাজ হইতো না পরিষ্কার হইতো? পরিষ্কার হইতো। পরিষ্কার হইতে হইলে ফর্সা দিলালা মানুষের দরবারও যাওয়া লাগবো। ও আল্লাহ আমরা এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার হল আল্লাহরে ডরাও আর সচ্চা মাতলেওয়ালা মানুষ, হক বরস মানুষ, সত্যপন্থী মানুষের দ্বার লও। সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করুকা। আমরা তো আটতে বইতে পড়ায় পড়ায় মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মিশা মাত পাতেন সাহেব মোবাইল বাড়ানি মিশা মাত কমছে না বাড়ছে? বাড়ছে। আপনার লোকে দেখা করার কথা বাদ মাগরি তাই না, আসলে তারিখ দিচ্ছেন কিন্তু আইবার নিয়ত না, কথাই না। তো আপনারা আপনি দেখি খানো লিখছে খাসা লই নিস খানা আইছেন বলে ও না আইছি বাদে বাসায় যাইতে 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 বলে 9টা হয়ে যাচ্ছে, মাগরিব বাদ তো আর হয় না। এটা বাড়ছে না কমছে? ফোন দিছে ঘরে, আপনার ঘরে ফোন, আপনি দেখরা আপনি জবাব দিতে ফোন ধরেন। আর যদি ধরেন কইবা আমি ডাকাত গেছি গিয়া আউযুবিল্লাহ কইতেন না, এটা বাড়েন না কমে? বেটা বুঝি তার বাড়িতে ফোন আইছে আর তার বুয়ারে খবর, বেটা বাবারে ফোনটা ধরিয়ে খো আব্বা করো না, কথা বুঝছি না।
আব্বা ফুয়া জাগা লইয়া কইছে ফোন ধরি এখন হ্যালো জি আব্বাই কইছিল আব্বা করো না জায়গা লইছেন না চাও হল হাসা মাত্রা হইতে হইলে অন্ধকার দিলে রোশন করতে হইলে আপনি দুনিয়ার সব কাম হইতে হইলে এই কামের উপরে পারদর্শী দিন আমরা তান খাসার যাই ঠিক দিনে না গাড়ি ড্রাইভারই শিখতে হইলে ড্রাইভার সাহেবের কাছে যাওয়া লাগে আর মিস্ত্রি কাম শিখতে হইলে মিস্ত্রির কাছে যাওয়া লাগে যে কোনো সাবজেক্ট আপনি শিখতে হইলে ও বিষয়ে দিন বালা জানেন পারদর্শী তান খাসার যাওয়া লাগে দিল সাফ করতে হইলে হাসা কথা মারতে হইলে আল্লাহ বিল্লাহ শিখতে হইলে জিকির আজকার করতে হইলে আপনি যেটাও করেন না কেন আল্লাহর মায়ার বন্দার কাছে যাইবা এর বাদে শিখবা এখন আপনারা যেখান কইবা আমারে খারে পাইতাম আর খার কাছে যাইতাম বা আমরা তো লাইন পাইয়ান যাইতে হইলে চিনে লাগবে না খার কাছে যাইতা আলামত তো থাকা লাগবো ওলা মানুষ যার কাছে গেলে আপনার দিল উজালা হইব আমি তো চিনি না চিনতাম কিলা বলে চিনার রাস্তা আছে চিনার আলামত আছে আল্লাহ তান ওলির আলামত কোন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ওলি হইবা এরা মুত্তাকি হইবা এরা সচ্চা ইমানদার হইবা কথা বুঝছেন যারা সচ্চা ইমানদার হইবা সঠিক ইমান ইমানদারের মাঝে হকিকি সত্তার হকিকত আছে না সব কিছুর মূল আছে না মূল আছে মূল প্রকৃত পক্ষে ইমানদার হইবা প্রকৃত পক্ষে ইমানদার খারা আল্লাহ কোরআন শরীফে কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم সবাই আবার বড় করে হোক সুবহান কিতা লাগি কইলাম যে ফার্স্ট আলামত হই আল্লাহ কই ও আমার বন্ধা আমার মাঝে এরা হইলা অরিজিনাল ইমানদার সুবহান অরিজিনাল বেজাল আছে না অরিজিনাল কইলে বুঝা যায় বেজাল আছে মতন না কেন অরিজিনাল কইলে বুঝা যায় আর একটা বেজাল আছে আল্লাহ কোনি ফাসালামত তার মাঝে আছে এরা বেজাল ইমানদার নাই এরা অরিজিনাল ইমানদার কিতাব বলে আল্লাহর নাম লইলে এরা দিল খাফিয়ে দিল খাফে দুই জিনিসে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর লাগাল পাইবা লাগি দিদার পাইবা লাগি ঈমান আনবার লাগি তাই অগ্নি পূজারীর খোদার বেটা চিন্তা বাবনর গরের বাবন কইনি এরা আগুন পূজারি এরা দেখে মানুষে আগুন পূজা করে ধর্ম শিখাইবা লাগে তার বাবা দিয়েছেন আরেক ধর্ম যাজকর কাছে ধর্ম যাজকর কাছে গিয়া তাই বুঝছেন যে ইটা যেটা করিয়ার ইটা আসলে ঠিক নাই তাই বাড়িতে গেলে উল্টা পিল্টা চলাফেরা করেন তা আগুন পূজাবায় তাই নাই কথা বলছেন না বাপে আলামত বুঝি লাইছেন কোন যে আমার এটা তো হিনো দিয়া ভুল করলাম হিনো যাইতা না করি বান্ধিয়া তুই কিতা করতা বান্ধিয়াছে বান সিরিয়া যাইতা ইনো গেলে ধরা খাইল অন্য জায়গায় কথা বুঝছেন না এইভাবে একের পরে এক লম্বা কথা তাই এলাকা ছাড়ি দিয়েছেন এর বাদে যাচ্ছেন যদি পাইলেন তাই গোলাম হইয়া বিকি খাইছেন বাচ্চার বেটা গোলাম হইছেন গোলাম হইয়া বিকি খাইছেন খবর পাইছেন আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
মদিনা শরীফ চাইবা ইখানোর পাত্তর বড় বড় হইব ইখানোর খেজুর গাছের পাতা খেজুর গাছ ঘন ঘন থাকবো ইনোর খেজুরের বেশি ছুট হইব খুঁজাইয়া গিয়া দেখাবার করছেন যে বেটার গরো দাস ও বেটার গরো খাম করা গাছও উঠছেন খেজুর গাছ সাফ করা আর এর মাঝে তাকে বুঝেছে লম্বা কয়েক বছরের খিচ্ছা করে দিতে পারত ও বেটারে গিয়া খর তার মনির দিয়া এনে গিয়া কোনে কর বলে শুনছেন না আপনি আখের জমানার নবী মক্কা শরীফ তিনি হিজরত করিয়া মদিনা শরীফ আইছে তাই নিকান যেমনে হইতেন সংখ্যা উঠছেন কন্যা সুবহানাল্লাহ তাই সংখ্যা উঠছেন খেলে বলে যারে ভাইবার লাগে বাচ্চা ইসারিয়া গুলামি ধরলাম সেই মোহাম্মদ রসুল্লাহ কিন্তু আমি আমার জায়গা পৌঁছে গেলাম চমকে ওটা দেখিয়া মনির গেলে ওটা তোর মাঝে একটা দেখিয়া ঘুরতে আইলো কিতাব বলে না যে আপনার কাছে কোনো খবর খাইলা আগের জমানার লোক আইসো তার কথা শুনি আমার খুশি হয়েছে তুই চাকর বেটা খামলা বেটা গোলাম বেটা তুই তো কিতাব তুমি কিতাব তুমি কিতাব তুমি তো তোমার বাজু বুঝরা আর আমি কার বাগল তোমার গোলাম হয়েছি আমি আল্লাহর গোলাম হইব লাগে তোমার গোলামি করি আর আমি মোহাম্মদ রসুল্লাহ ভাই আর তোমার গোলামি থাকতাম না আমি আল্লাহর গোলামি থামাই চমকে ওটা কোনো সময় মায়া হয় পাতেন না আর কোনো সময় ডরে হয় বাঘ দেখলে চমকে উঠছেন আপনি ডরাইছেন না খুশি হয়েছেন ডরাইছেন গিয়ে খাই দিব মানে আর এক খুশি চমকে উঠে যায় আল্লাহ আমার বন্দা হলে যখন আমার জিকির করে আমার মহব্বতে আমার ডরে চমকে উঠে وإذا تليت عليهم آياته زادتهم إيمانا যখন আমার বান্দা কোরআন শরীফ তিলাওয়াত করে তার ইমানের নূর খালি বাড়তে থাকে মানে কি বাড়ে না বুঝি লাগবা তিলাওয়াত করার লাগছেন পয়লা কইলে এক রুকু করবেন এক রুকু করিয়া দেখা যায় আপনার ছাড়ে না আপনি আরো তোরা আগাইলে আরো ছাড়ে না আরো থাকেন এইভাবে আপনার জানে চাইরা ছাড়বার বুঝেন দিল আপনার ইমানের নূর বাড়ে وعلى ربهم يتوكلون আর কি বলে এই বন্দা যত পরিশানির মাঝে তাও বিপদে বড় তার আল্লাহর উপরে তার উপরে ভরসা করে কয় না আমার আল্লাহ আমারে মায়া করবা আমার ডরের কিচ্ছু নাই আপনি ফোকা করলে মুসিবত পড়ার বাদে আপনি আমারে আঠাই থাকিতা দিয়ে একটা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এর অর্থ কি অর্থ আমি কইবার আগে উদাহরণ কই এক ছাত্ররে তার না এক ফুয়ারে তার বাপে মারাত লাগছে দুই করছে অর্থ বুঝলে নাকি তা কইবা উদাহরণ বুঝলে অর্থ বুঝবে হাসারের অর্থ বাংলা অর্থ কইলে বুঝতাম এটা বহুত অর্থ শুনছেন কিন্তু বুঝা হয়েছে না আমি আজকে বুঝাইবা লাগিয়া অর্থ কইয়া ফুয়া করছে দুষ আর বাপে লইছেন বেদ প্রহার করা শুরু করছে ওই সময় ফয়ানটা হলে ফদরিয়া কয় আব্বা যতবার মনে চায় মারুকা যতবার লাগে মারুকা মারলে তো আমার হুয়ারেও মাররা হুজুর দুই সরজি বুধভাই আর মাররা মারুকা কোনো অসুবিধা নাই মারলে তো আপনার ছাত্রেও মাররা এটা খুমকা ইলা যদি কেউ কোয়া লাগান কইতে পারে বাপর আর চলবো হুজুরে আর বাড়ি এই বাড়ি আমরা ইন্নাল্লাহ বহুত কইছি ইন্নাল্লাহর মান হইল আল্লাহ কারে মারতায় কারে বিপদ দিতায় দিলে তো তোমার গোলামরে তোমার খুশি হইতে খেসিয়া দেও ওই শেষ মার এর অর্থ হইল আমার উপরে তুমি বলা মুসিবত করাইলাম কন্যা আমিন যে মানুষ আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ তারে রক্ষা করে দুনিয়ার কোনো শক্তি রক্ষা করতে পারে না বহু ক্ষমতা বহু আর্মি বহু ফোর্স এই দেশের সরকারের আসিল না কিন্তু যে সময় জনগণ বিগড়ে গেছে কেউ ভক্ষ লইছে না সবে কইছে আপনি যান বাসাও কাটি দিলে না জানে ঠিক আমার কথা
বেদার না হইলেও আসল কথা ওখানে যে সময় আল্লাহ বন্দারে রক্ষা করতে নাই নিজের বাবু বুয়ার পক্ষ ধরত নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর উপরে ভরসা করিয়া আল্লাহর কদমে লুটাইয়া পড়ে গেলে আল্লাহরে খুশি রাজি করার লাগি তওবা করিয়া 2 রাকাত হাজতের নামাজ পড়িয়া যদি কোনো মানুষের সজদাত গিয়ে কয় মওলা আমি তোমার গোলাম তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, তুমি আমার শাস্তি দেও কোনো বাধা নাই, যারে দিতরা তাই তোমার বান্দা। এই সময় কি হয় আল্লাহর শাসন ও লাঠি আল্লাহ তুলি লাইন আল্লাহ মাফ করি ফোত আল্লাহ বার করিয়ে দেন পারেননি কতটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হুজরা শরীফ যে বেরিয়েছেন কাফির হলে তানে কিতা করতা এক যুগে কাতল করত। মক্কা শরীফের সব বড় বড় পরিবর্তনে এক একজন মানুষ আনা হয়েছে যে কেউ বুঝ যায় না তোমরা মারছো আমরা তোমরা লোকেরা স্বভাব। আবু জাহেলে বুদ্ধি পড়ছে আর শয়তানে তারে বুদ্ধি পাঠাইয়া দিছে। গড় বেড়া আল্লাহর হাবিবরে আল্লাহ জানে আমার হাবিব এক মুঠ বালু আপনারা তো লৌকা লইয়া বালু মুঠিত রাখি আপনি পড়ো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম পড়ি পড়িয়া وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। অতখান পড়িয়া আপনি বালুর উপরে দম দেউকা ফু দেউকা আর সাথিল উজু হইয়া ও বালু আমার হাত ধরে আপনি সাড়ৌকা বালু হাত ধরে সারলে এটা বললে দূরই যায় না খাসার তারে খাসার তারে পড়ি যায়। একবার বালু লইয়া দেখি লিবা খাই মার বা জুড়ে এটা দেবো সারা সামনে সিদ্ধি অনুপটি জীব বড় বাড়া কামির হল বালুয়ে কিতা কাম করবো বলে জবান যদি পাক হয় আর আপনি ও বালু যদি ছাড়েন আল্লাহ আপনার হাতের মধ্যে বরকত দিবা। এই বালু আপনার কাম করবো যত দূরই লাগে যাইব। বালু ছাড়ছেন গরর বাড়া দেওয়ালের বাড়া দেওয়াল ঠকিল কিলা গেল কিলা বলি তা আল্লাহ দিচ্ছেন। তখন কাফিরের চোখে চোখে বালু ভরছে আর সব কাফির হলে চোখ কষালটা চকুত বালু বললে বুঝুন নিখিতা হয় পড়লে কইতে পারবে একটা কুকুর কামাইলি সারা শরীরের অবৈধ যাইবি কষালতে কষাল যেমনে চোখ কষালাত লাগছেন আস্তে আল্লাহ হাবিব বাড়ি একজন তারা ট্রেন হয়েছে। আমার আল্লাহ দেখেন মা রমাইতা ইদ রমাইত ওয়ালাকিন্নাল্লাহ রামা। ঈদের সময় আপনি এটা মারছেন না বরং আল্লাহ রাতে মারছেন। আল্লাহ দয়া করলে আপনার হাত আল্লাহর হাত হইতে পারে, আপনার খান আল্লাহর খান হইতে পারে, আল্লাহর চোখ আপনার চোখ আল্লাহর চোখ হইতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা আল্লাহর হাবিবের কাছে আল্লাহ ওহী পাঠাইয়া জানাইছে। আল্লাহর ভরসা করিয়া আল্লাহর পরামর্শ মানিয়া চললে আল্লাহ সাহায্য করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ইমানদার মানুষের কাম হইলে তারা নামাজ পড়ে। ও আইদ আইতে হুল্লাম বেটা ও নামাজ পড়লে যে ব্যস্ত দেওয়া যাবে এটা তো কোরআনের কোথাও আমি পাই নাই। চিন্তা করুক কত বড় জাহিল। মিফতাহুল জান্নাতে আস-সালাহ ওইটাও ঠিক না। কোনটা ঠিক? বেয়াদব কোরআন শরীফ হয়ে যারটা কথাবার্তা হয় قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 7 নম্বর আয়াতে যাওয়ার বাদে والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। নমাজ না পড়িয়া ব্যস্ত যাওয়ার ক্ষমতা কোনো বেটার নাই। আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইয়াসতাতুনা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফল কাম হইতে হইলে, জান্নাত যাইতে হইলে নামাজ লাগবো না, লাগতো না। কোরআনের কোথাও আমি পাই না। কি পড়ছো তুমি? কোরআন কি পড়ছো? হ্যাঁ, তুমি কোরআনের কোথাও এটা পাও না, সেটা পাও না। তুমি নয়া মারিলে তাই গাছতলায় বাসতলায় অলি পাই না, তাই চিন্তা অলি পাইন সাইনবোর্ড তো অলির ফটো পাওয়া যায় রাস্তাঘাটে। গাছতলায় বাসতলায় আর অলি খুঁজে তুই তো আস্থা বন্ডার দল, আস্থা বন্ডার দল। 1400 বছর ধরে মুসলমান হলে কোরআন শরীফ বুঝাই লেখ করলে আর এখন মেয়াবার বুঝানি বার হয়েছে আর করলে বেদারত থেকে আমার মতে কোরআন শরীফের তফসির আছে না? তফসিরের কিতাব না পড়িয়ে যে হইব এত ভুল করবো, কিতাব না পড়িয়ে নিজে গবেষণা করি নিজে গবেষণা কিতাব হবে। কি তুমি গবেষণা শিখছো? গবেষণা এত সহজ না। আমরা খারাপ কোরআন শরীফের তফসির করি শুনেন। একটা উদাহরণ দিই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার লিখিত তফসিরের কিতাবের নাম হইল তফসিরে ফখরুল রাজি। তৎকালীন সময় পর্যন্ত এর চাইতে বড় তফসিরের কিতাব কেউ লেখছেন না। ওই রইলা ইমাম ফখরুদ্দিন রাজি তার লেখা তফসিরে কবির। কথা বলছেন না? তাই এত বেশি কিতাব পড়তাম, এই কিতাব পড়তে তার খালি কিতাব পড়া ছাড়া আর কিছু ভালো লাগতো না। একসময় তার খেয়াল এলো, আমি তো বহুত কিতাব পড়লাম, কিন্তু আল্লাহর ওলির কাছে যদি আমি না যাই তাহলে আমার ইমানের হেফাজত হইতে নাই। আমি কোনো না কোনো আল্লাহর ওলির কাছে আমি যাই। গেলা টাইম এক ওলির কাছে, ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহের কাছে বয়ে তুললাম। কথা বুঝছেন না? বয়ে তো আর বাদে তার মুর্শিদে দেখলাম তাই খালি কিতাব পড়া মুখা ব্যস্ত থাকেন, আল্লাহ বিল্লাহ মুখা অত ব্যস্ত নাই, খালি ফরজ ওয়াজিবের উপরে আমল করেন। ও তার মুর্শিদে তানে কইয়া দিলা, বাবা আইসলে কিতাব পড়তায় নাই, কিতাব সবে হোক কিতাব পড়তায় নাই। তাই ঠিক আছে, আল্লাহ বিল্লাহ করেন রাখতাম মনে হইল। আমার সাবে হয়েছিল আমি কিতাব পড়তাম না, লেখতে তো বারণ করছেন না। কইছেন পড়তাম না কিন্তু লেখতাম না, তো না করছেন না। এখন কিতা করছেন? লেখা শুরু করে লইছেন কাগজ কলম, একটা হরফ কিতাবর দেখছেন না। না দেখা তার মাথার মাঝে যত কিতাব আছিল বিসমিল্লাহ সূরা নাস পর্যন্ত তাফসীর করিয়া গেছেন। কিতাবের একটা পাতা উল্টাইছেন না। এত বড় আলিমর তাফসীরের কিতাব তনে উলামায়ে কেরামে তাফসীর করেন, এরা তাফসীর হইতা হয়। আর যারা নিজের মন গড়া করেন এরা কিতাব হইতা হইলে না। নাউজুবিল্লাহ হইতেন না? মন গড়া তাফসীর করা যে জায়েজ না যায়? মন গড়া তাফসীর করা হারাম। যে মানুষে মন গড়া তাফসীর করবো এই মানুষের ঠিকানা জাহান্নাম হইব। হোকা নাউজুবিল্লাহ, খানো হইব জাহান্নাম হইব। মানুষের ঠিকানা ঠিক হয়েছে রাসূলুল্লাহ। মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে মানুষে কোরআন শরীফে নিজের রায় নিজের সিদ্ধান্ত দিয়া ব্যাখ্যা করব, এই জাহান্নামের মাঝে তার ঠিকানা ঠিক করি লাগিল। অজু ছাড়া কোরআন শরীফ ছোঁয়া যায়, পড়া যায়, কোনো বাধা নাই। তা জীবনে মুসলাম আজকাল শোনা যায় অজু ছাড়া কোরআন শরীফ পড়তে কোনো বাধা নাই। নাউজুবিল্লাহ। আর কোরআন শরীফের স্পষ্ট দলিল হইল লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতে নেই? হ্যাঁ, যে কোরআন শরীফ আনা হইল ছোঁয়া যাইতো না। দুনিয়ার বড় বড় সব ইমাম হলে আহমদ কোরআন শরীফ ছোঁয়া যাইতো না, মেলিয়া আসারি যাইতো না, কিতা না পড়লে, অজু না পড়লে। আর তাই কোনো কারণ গবেষণা করিয়া পাইছেন না যে কোরআন শরীফ পড়তে হইলে অজু লাগবো। কথা বলছে না? অন্য এক গবেষক বার হয়েছেন, আমরা পাইবা মাঝে মাঝে তানি নেটো বয়ানও পাইবা। ঘুমতে সময় সাবধানে হলেন যে তাই না, তাই কিন্তু ভার্সিটির মাল, তাই কিতার মাল, ভার্সিটির মাল, তাই নিজে করি ভার্সিটির মাল। আস্তাগফিরুল্লাহ।
আমি খালি হেও প্রতিপন্ন করতাম চাই না, কিন্তু যে মানুষের বয়ান তনে মানুষ গুমরা হইব, এই মানুষ তনে মানুষের আঠানির দায়িত্ব, এটা ইমানি দায়িত্ব নি না, সামাজিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। এর লগে আমার ব্যক্তিগত কোনো লাভ থাকার কথা নাই। যে কারণে আমি এই কথাটারে আপনারা খেদমতে গুজারিশ করলাম, আপনারা কপাল খুশ করলে আমার ঘরে ঢুকছে না। হাজিরিন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর দেওয়া রিজিক তনে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহর দেওয়া রিজিক তনে আল্লাহর রাস্তায় খরচ করে। ও এরা হইলে গিয়া সচ্চা ইমানদার, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা সত্যিকার ইমানদার। লাহুম দারাজাতুন, এরা আল্লাহর কাছে বহুত মর্যাদা আছে। ও মাগফিরাতুন, এবং আল্লাহ তাআলার লাগি মাগফিরাত রাখছেন। ও রিজকুন কারীম, এবং আল্লাহ তাআলা লাগি হালাল রিজিক, উত্তম রিজিক, তরতাজা রিজিক রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد محمد کرد گزر گئی احد گلو احمد گلند گزر گئی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ও শীতর দিন আইছে, একটা মশলা উল্টি পড়লে যে আপনারা খুঁজে দিয়া বহুত মানুষের দেখবা তৈমম করবা খাবড়ের উপরে, খাবড়ের রাত আটাইতে না। আর মূলত বেশম যে জায়গাটা আছে মৌলিকটা খুঁজলে চামড়ার উপরে মাঝে করা যায়, যায় না যায় না, চামড়ার মুজার উপরে মাছে করা যায়। হ্যাঁ, হানাফি মজাব মতো আপনার তৈয়ম্মাম বা অজু যদি করেন, অজু করার সময় কিটা করবা, আপনার পাও যদি চামড়ার মুজার থাকে তাহলে আপনি চামড়ার মুজার উপরে মাছে করতে পারেন, কারণ চামড়ার মুজার ভিতরে কিছু হামাইতে পারে না। সুতার মুজার ভিতরে হামাইতে পারবেন না, পারতো না, পারবো। এর লাগে হানাফি মজাব মতো যারা চামড়ার মুজার উপরে মাছে করেন এরা সুন্নি, এরা কিটা সুন্নি। এখন আপনি দেখবা যে সকলটা ঠিক আছে, মুখ ধরছেন, হাত ধরছেন, মাথাও মাছে করছেন, আর সুতার মোজার উপরে মাছে করেছেন, একগুলো বার হয়েছে, তখন সুবিধা করে কি তখন মাছে করলে নমাজ হইব বলতো না। খার মতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে আমরা যদি হানফি হই, সুন্নি হই, তাহলে আমরা এটা লাগবো। নয়া কিছু বেমারের কথা আপনারা আমার জানা মতো দুই একটা খুঁজলাম। বিনা উদ্যোগ করার জন্য সোয়া যাইতো না, শৈলে কবিরা গুলো হইব। চামড়ার মোজা ছাড়া সুতার মোজার উপরে মাছে করলে অজু হইতো নাই, নমাজ পড়লে নমাজ হইতো নাই, ডং করিও না ইবাদত করতে গেলে। আর মানুষের ডং শিখাই না, সত্য করে মানুষের খাওয়া লাগবে। তাই সাহেব বল, এই যারা মানুষ মুমিন, যে পাঁচটা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে এরা সত্যিকার মুমিন। আর আরেক গুরুর কথা কইছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা পরহেজগার, যারা পরহেজগার, পরহেজগার হল এরা ওলি। বাস বিচার করিয়া চলেন, চাওয়ার সময় বুঝিয়া চাই, দেখার সময় বুঝিয়া দেখেন, যে ভাই চাওয়ার ওবাই চাইন, যে ভাই চাওয়ার নাই বা চাইন না, যেটা হুনার ওটা শুনেন, যেটা হুনার নাই তা শুনেন না, যে ভাই যাওয়ার ওবা যাইন, যে ভাই যাওয়ার নাই বা যাইন না, যেটা দৌড়ার ওটা দৌড়েন, যেটা দৌড়ার নাই তার দৌড়েন না। কন্যা সুবহানাল্লাহ। যেটা খাওয়ার নাই তা খাইন না, যেটা খাওয়ার ওটা খাইন, মানে হালাল খাইন, হারাম খাইন না। সুদ ঘুষ করেন না, ব্যাংক টাকা রেখে ইন্টারেস্ট করেন না, ব্যাংক থেকে লোন আনিয়া ব্যবসা বাণিজ্য, তা হালাল না হারাম? হারাম আমরা গেছে, এইটা হয়ে গেছে এখন হারাম। বড় দোকান আর ব্যাংক লোন নাই, এলে হইতে পারে না।
এটা মহা মুসিবত। আমরা ব্যবসার নামে, দনের নামে, কোটিপতি হওয়ার নামে যেটা শুরু করছি, এটা দিয়ে আমরা কোটিপতি হয়তো কেউ কেউ আস্তা হয়ে যেতে পারে, নাইলে বেশিরভাগ ওরা সাল পর্যন্ত সুদে লইয়া যায়, যায় না যায় না। আগে যাও ওটা খোয়া থাকতে হইব, বাসি দিছি চলতে হইব। যেখানে আল্লাহ নারাজ ওটা ছাড়তে হইব, যেখানে আল্লাহ খুশি ও কাম করতে হইব। যদি করা যায়, ই মানুষ যে ফার্স্ট গুণ আগে হয়েছি ইমানদার হিসাবে, আর যে ফার্স্ট গুণ মুখ ঠিক করা, মিশা মাত্র নিজের বাঁচাইয়া রাখা। আমার এরপরে কিতা ওয়াদা খেলাম না করা, কথা বলছি না, আমার তো খেয়ানত না করা, আর চোখ ঠিক রাখা, খান ঠিক রাখা, আট ঠিক রাখা, অথচ না এই যে বাচ্চাটা এগুলা ছাড়া তাকে বোঝার কোনো উপায় নাই। পাগড়ি বহুত লম্বা হইতে পারে, জুব্বা বহুত লম্বা হইতে পারে, বহুত সুন্দর হইতে পারে, হয়তো ইমানও ভিতরে না থাকতে পারে, অথচ না, কথা ঠিক নিয়ে না। এই ফাঁস আলামত যার মধ্যে আছে, এই নিলাকে সত্যিকার মুমিন। আর তাকওয়ার ভাষা যার মধ্যে আছে, তাই নিলে সত্যিকার মুমিন। আর সত্যিকার মুমিন হয়ে গেলে এরা কিতা বলে, এরা ওইরা বলি যদি এখন সুবহান অলিয়ে কিতা হয় হওয়ার বাড়ি যায়, হওয়ার দুনিয়ার কোন বড় মানুষের লোক এখন সম্পর্ক থাকলে এই মানুষের প্রভাব প্রতিপত্তি ক্ষমতার দাপট বাড়ি যায়। আর আরেকগুলো মানুষ যারা আল্লাহ নবীর সম্পর্ক আছে, এরা সম্পর্কের বদৌলতে এরা আসমানের জমিনে এরা দাম বাড়ি যায়। এই দাম যারা আছে এরারে আল্লাহ কিতা করেন বলে মায়া করেন। হাদিসে কুদসি বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক গুণ মানুষের মায়া করেন, ইটা কাম করিয়া তার আল্লাহর মায়া থামান। আর মায়া থামানোর বাদে আল্লাহ ডাকে হলো জিবরাইল, ইজা হাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু ফায়ুহিব্বুহু জিবরিল। আল্লাহ জিবরিলের ডাকে হলো জিবরিল, আমি অমুকরে বালা ভাই, তুমিও বালা ভাইও। তাইলে কি তো ভাই ইউহিব্বুহু জিবরিল, জিবরিল আমি তাহলে মায়া করব। আল্লাহ যখন কইছেন মায়া করবে লাগে যখন ফায়ুনাদি জিবরিলু ফি আলিস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বু। আর জিবরিল আমিনে আসমানবাসীরে ডাকে হলো, ও আসমানবাসী এখন তোমরা অমুকরে মায়া করিও, কারণ অমুকরে আল্লাহ মায়া করেন। এর বাদে সুম্মা ইউদাউলাহুল কুবুলু ফিল আরদ, এর বাদে জিবরিল আমিনে আল্লাহর মকবুল বান্দা আল্লাহর মায়ার বান্দা আমার দিলের মধ্যে মানুষের মহব্বত ডালিয়া দিলেন। আসমানের জমিনে এই মানুষের শুভাকাঙ্ক্ষীর অভাব থাকে না। আল্লাহ মায়া ও আল্লাহর মানুষের যে আল্লাহ মায়া করেন, এটার দলিল কিতাব বলি এই মানুষের মানুষে মায়া করে, এটাই লোক আল্লাহর মায়ার দলিল। কোনো মানুষের খবরে লেখা থাকে না অলি আল্লাহ, না ফিটির সাইনবোর্ড মারা থাকে অলি আল্লাহ, মাতেন না। মানুষে বুঝেন কিনা এই অলি বলে, এই অলি বুঝেন মানুষের জবানা দিয়ে আল্লাহ অলি ফুটাইয়া দিলেন। আজকে 800 বছর ধরে সুলতানুল আউলিয়া হলো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি অলি কোটি কোটি মানুষের মুখে দিয়ে দৈনন্দিন বাড়েন না বাড়ে। তুমি নিবাই দিতে পারবে, আর মিটাই দিতে পারবে, তুমি বাবার মতো হইতে নাই। আল্লাহর কোনো অলির শাহানার মান মিটাই দেয়। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। যারা তানে মিটানির লাগে আল্লাহ তারা মিটাই দেন, অস্তিত্ব রাখেন না, শেষ করে দেন, ধ্বংস করে দেন। আমরা দেশে প্রমাণ আছে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ বোমা মারিয়া গাই বসটা লুকাইছটা গাতো তুলে অন্দুর জেলা বানিয়ে বার করেন, ওলা বানিয়ে বার করা হয়েছিল না, সেটা দেখতে ভালো লাগা নাছিল। বাংলা এখন মাত্র কয়েকজন আলিমর চেরা হইলে হইতো না, কত সুন্দর চেহারা, কত সুন্দর রোমান, কিন্তু লুকাইয়া টাকা সম্ভব হয়েছে না। আল্লাহ এখন মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আল্লাহর ওলি এখন লোকে আদাওয়াতি করে, দুশ্মনী করে, আল্লাহ এখন আমি যুদ্ধ ডিক্লারেশন করলাম, আয় ভারতে আমার লোকে লাগাইয়া তোরে ছিড়াই দিব আমি খেয়ে। এর বাদে হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ এখন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, অন্য কোনো কাম দি বান্দা আমার তো নিকটবর্তী হইতে পারে না,
আমার বন্ধায় ফরজ বন্দেগিটা যখন ঠিকঠাক মতো করতে পারে তখন আমার তো খান্দাল হয়। আচ্ছা, এর বাদে আল্লাহ এখন ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বাহু, আমার বন্দায় ফরজ বন্দেগি দিয়া আমার খাসা লয়, আর এর বাদে অতিরিক্ত নফল বন্দেগি দিয়া আমি আল্লাহর মহব্বত ঢুকি যায়। এরিয়ার ভিতরে আমার এর বাদে আল্লাহ মহব্বত আমার। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব প্রায় সময় আমি ওলা উদাহরণ দেই বুঝাইবার লাগি, আমি ওলা বুঝছি লাগি বুঝাই। আমরা দৈনন্দিন কিতা মাসে একটা বেতন দেওয়া লাগে আর একটা খালি লাগে বা কিনা পঞ্চায়েত লাগে না, এটা হইলে তাই যদি তা করেন আপনারা পঞ্চায়েত মাসে তাদের দূরেই করেন না, খাসা লয় ঠিক না? যে এই না আমরা পঞ্চায়েতের একজন মানুষ, তাই আমরা পঞ্চায়েত হামাইছেন, তাই আমরা লোকের কথা থাকুন, তাইলে তাই আপনারা লিস্টের প্রতি হামাই গেলা। ইমাম সাহেব ও গাঁর একজন মানুষের কাজ করে খালি তার মাসিক বেতন আর মাসিক খানি খাই না। এই ব্যক্তি মাঝে মধ্যে তানে কিছু দিয়া দেন, উড়ির সিজন আইলে বাড়ি এলায় কিছু উড়ি টানে দেন, বাড়ির যাইবার সময় গাই দুধ দোহান করলে কিছু দুধ দেন, কুরবানি হলে কিছু গোশ দেন, নাতিনো রাতিকা করলে মুতল্লি হিসাবে তানে কিছু দেন, ফুয়া বিদেশ থেকে আইলে একটা আতর দেন। মোবাইল নষ্ট হয়ে গেছে, ইমাম সাহেব মিলে না, সমস্যা হয় বাবু টাকা পয়সা তুলে আল্লাহ দিছে, আমার ইমাম সাহেব লাগে একটা মোবাইল আনিও, রায় কত বছর লাগে দোয়ার দেওয়া লাগে, লাইটটা গেলে ইমাম সাহেব লইতে পারতেন একটা মোবাইল ধরে করে আনিও। ই যে মুতল্লি সাহেব তো অন্য কোনো সাহেব এই পঞ্চায়েতের ইমাম সাহেব যে অতিরিক্ত যে তারিখরা ইটা দেওয়ার কারণে পঞ্চায়েতের অন্য মুসল্লির লোকে ইমাম সাহেবের সম্পর্ক জেলা ওলা না ঘনিষ্ঠ যেরকম কাকিটা। আমার আল্লাহ এখন আমার বন্ধা হলে ফরজ বন্দেগী করিয়া আমার নিকটবর্তী হয়, আর নফল বন্দেগী করিয়া আমার মহব্বত হামাই যায়। যখন আমার বন্ধা নফল বন্দেগী করিয়া আমার মহব্বত হামায়, তখন আমি কিতা করি যে আমার বন্দায় কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমার বন্দারে যেটা দিয়া তোমরা বন্দার যেটা দিয়া শুনে, অর্থাৎ আমার বন্দার খান আমার খান হয়ে যায়, আমার বন্দার হাত আমার হাত হয়ে যায়, আমার বন্দার দেখা আমার দেখা হয়ে যায়, আমার বন্দার দরা আমার দরা হয়ে যায়, আমার বন্দার চলা আমার চলা হয়ে যায়। আমার বন্ধা যখন আমার কাছে কিচ্ছু চায়, আমি দেরি না করিয়া লগে লগে তারে দান করি। আমার এলাকাতে ঘটনা করছে, একগুলো কইবা এটা এটা গপ করলে অলির কারামত হইলে কইবা এটা বললামই, আর তারা যদি না এটার গপ করে দিতে তফসিল না, এটা তফসিল লজ্জা শরম থাকা দরকার যে আল্লাহ আলীদের কদমের বদৌলতে জমিন ইসলাম আইছে, সেই ইসলামের বদৌলতে কোরআন হয়েছে না, আজকে আল্লাহ অনেক বিরুদ্ধে মাত্র লজ্জা লাগে না। আমার এলাকার ফোর্সে যখন 60-70 বছর আগের ঘটনা একরকম হয়েছিল, ফুলতলি সব আমরা এলাকা তোয়াজ আইছিল, এটা আগে 10 খন্ড গাঁয়ে ওয়াজ বাড়াইতে ঈদগাহ তোয়াজ দীর্ঘদিন তুলে মেয়ে করলাম, আর সারা দোয়া করতে সময় একটাই যে ওই সাহ মেয়ের যে না আমরা তো খেতে যারা নষ্ট হয়ে যান সাবে খোঁজ মেঘলাকে দোয়া করতাম উঠলে দিয়ে, আরবার দেখেছেন দোয়া করতাম উঠলে দিয়ে, আর তুলছেন দোয়ার টাকা অবস্থায় মেঘ শুরু হয়ে গেছে, দোয়ার টাকা অবস্থায় মেঘ শুরু হয়ে গেছে। আল্লাহ কিতাব হইন বলে ও ইনসালানি লাউতিয়ান্না, আমার ইলা বন্দা যখন আমার কাছে কিচ্ছু চায় আমি দিতে দেরি করি না, অবশ্যই আমি দান করি। সুবহানাল্লাহ। তাহলে এটা যেটা আমরা কই কারামত, এটা তো হাদিস শরীফের আলোকে কই, এটা খালি হাদিস না, এটা হাদিসে কুরসি, এটা খালি সাধারণ কোনো কিতাবে বর্ণিত হাদিস নয়, বরং এটা রাওয়াহুল বুখারী। যদি এখন সুবহানাল্লাহ, বুখারী শরীফের বর্ণিত, বুখারী শরীফে হাদিস আছে, কথা বুঝছেন না? যে আপনার সবর মুখ সবটা সমান নাই, যার শরীরও বেশি তাপ, কয়দিন তাপে পাইছে, মিঠা মুখ দিলে তিতা লাগে না মিঠা লাগে? এরকম ওয়ান তা কইলে তো আমি বুঝি ওয়ান বুঝছেন, তিতা লাগে না মিঠা লাগে? তিতা লাগে। যারা কলবর মারা গেছে এরা কারামাতুল্লাহ তারা গিল লাগে, আর যারা দিল পরিষ্কার
তারা কেরামত শুনলে দিল জিন্দা হয়, কথা ঠিক কিনা? শাহজালাল সাহেব বিরানুকে ফিরে আইবা, বাসর চাইলে আইছে, তোমার বাপ হাসান বাসর খারবারি তুমি কইতে আস্তে দুনিয়ার মুসলমান আমার সাক্ষী দে, শাহজালাল সাহেব বিরানুকে ডায়নামাজও খাড়া হয়ে আইছেন, তুমি অন্তনে পারিলে। তার মানে কারামত স্বীকার করে, কারামত স্বীকার করা শিয়া হর খাম, খারজি হর খাম, শুনলে মুসলমান নাই, এর লাগে এটা হইতে পারে। আমরা কোনো আদাওতি এরা লোকে নাই, এরা লোকে মহব্বত আছে বলে এগুলো স্মরণ করিয়ে দিই। খবরদার, আকীদার কিতাব পড়ো, কারামাতুল আউলিয়া হক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। কারামত যদি সত্য না হয় তো মুজিজা সত্য হইবা কিনা, আর যদি মুজিজা সত্য না হয় আল্লাহর কুদরত সত্য হইব কিনা। আল্লাহর ওলি হওয়ার কারণে এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেন আইসন, আইয়া তাই কিতাব করছেন, ওয়াজ করছেন বলে জি না, তার বাসা ইটা নাই, আমরা তা না, তাই তা বুঝাই না কিনা। যেমনি মানুষের উচ্চ শুনছেন যে গৌরগোবিন্দের মতো প্রভাবশালী বাচ্চা বাগিছে টান ধরে, যার কারণে মানুষের একটিকা করতে পারছেন না। আর ওই বেটা ডরাইয়া বাগিয়েছেন শাহজালাল সাহেব খালি নৌকা ছাড়া হওয়ায়, ও এই সত্য ধর্মের মানুষ তার লোক ধরি লাখে লাখে মানুষ ইসলাম ধর্ম কবুল করছেন। বড় করে ও যাইবনে সুবহানাল্লাহ। আজকের মজলিস সময়ের স্বল্পতা, আজান হয়ে যাচ্ছে চতুর্দিকে, দুইটা হাদিস কইব, মুখ দিয়ে কিছু কইতাম নাই, কারণ এগুলো আমরা কই, আমরা এটা বানাইয়া কই। এর আগে এটা কইছি, তা হাদিস দিয়া কইছি না বাড়া কইছি, যাবো হাদিস শরীফ দিয়া কইছি। এখন অনুকা আমি একটা হাদিস শরীফ আপনার একটা মতো গুজারিশ করি যে আল্লাহর ওলি চিন্তা কিনা। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এই হাদিসটা আদবুল মুফরদ কিতাবের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, মুসনাদে আহমদ শরীফের মধ্যে আছে। আর আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الا انبئكم بخياركم, আল্লাহ নবী যখন তোমাদের আমি তোমাদের মাঝে বালা মানুষকে চিনাইয়া দিতাম নি। قالوا بلى يا رسول الله, মানুষের সাহাবী হলে কইলে আসলে আপনি আমরা চিনাইয়া দরকার, আমরা মাঝে বালা মানুষ নাই। قال خياركم الذين اذا ذكر الله, তোমরা মাঝে উত্তম মানুষ হইয়া এরা যারা দেখলে তোমরা আল্লাহর কথা বলো। যে ভাই অলির কাছে গেলে আপনারা মানুষে কইয়া নিশুন অলি, আর এর কাছে গিয়ে আপনার আল্লাহর কথা মনে হয়েছে না, আপনার লাগে অলি নাই। সত্যিকার অলি যে এগুলো সামনে গেলে আল্লাহর কথা মনে হইবে, নিজের গুনার কথা মনে হইয়া নিজের লজ্জিত মনে করবা, এগুলা প্রকৃত অলি। তার মানে অলি চিনবা কিনা বলে অলির সামনে গেলে আপনার দিলের মধ্যে আল্লাহর কথা মনে হইব, এই নো অলি আল্লাহ, আল্লাহর কুতুব। কুয়ার কাছে গেলে বাহর কথা মনে হয়, নাতির কাছে গেলে দাদার কথা মনে হয়, কথা ঠিক কিনা? সত্যিকার অর্থে যদি কোনো মানুষে আল্লাহর অলির কাছে যায় তাহলে তার আল্লাহর কথা মনে হইব। কোরআন শরীফ কেউ দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। কখন না মসজিদ দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। আল্লাহর ঘর কাবা শরীফ দেখলে কার কথা মনে হয়? মদিনা তৈবা দেখলে কার কথা মনে হয়? যদি আল্লাহর কথা মনে হয় তাহলে বুঝেন যেন আল্লাহর অলি দেখলে আপনার আল্লাহর কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয় নাই অলি নাই। আর আপনার মসজিদের ইমাম সাহেব দেখে যদি আপনার দেখলেও আল্লাহর কথা মনে হয়, আপনি বুঝেন যেন যে আমার মসজিদের ইমাম সাহেব যদিও গাঁও মসজিদের ইমামতি করা, কিন্তু তাই বহুত বড় এক আল্লাহর ওলি। আমার আল্লাহ কইন, আমার রাসূলুল্লাহ ফরমায় এই সমস্ত মানুষের তোমরা মায়া করিও, এরার মহব্বতে কি হইব বলে কাল কিয়ামতের দিন এরা ইবাদত বন্দেগী করিয়া যে দরজা হাসিল করব, তারা তোমরা মায়া করলে চাইতে তোমরা করে দিয়ে থাকতে নাই, বরং আল্লাহ কিয়ামতের দিন এরারে মহব্বত করার কারণে তোমরা বহুত মহব্বত করবা। ও হাদিসটা হইয়া আমার কথা শেষ করবো, যে হাদিস কইব এটা রাওয়াহু হিব্বান ও আবু ইয়ালা ওয়াল বাইহাকি। ইবনে হিব্বানও আছে, আবু ইয়ালাত আছে, বাইহাকি শরীফও আছে। এই হাদিস শরীফের কিতাবের মধ্যে বিভিন্নভাবে বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم ان من عباد الله عبادا ليسوا بانبيائهم يغبطهم الانبياء والشهداء قيل من هم لعلنا نحبهم قال هم قوم تحابوا بروح الله من غير ارحام ولا انتساب ووجوههم نور على منابر من نور لا يخافون اذا خاف الناس ولا يحزنون اذا حزن الناس ثم قرأ الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ নবী বলবেন যে আমার উম্মতের মধ্যে একগুলো উম্মত কিয়ামতের দিন এরা আমার আল্লাহর বান্দা, আমার মধ্যে একগুলো বান্দা হলে এরা নবী নাই, এরা শহীদ নাই, কিন্তু তারার চেহারা হলো হইব, তারার মিম্বার হলো হইব, তারার সম্মান হলো হইব কিয়ামতের দিন
দেখে নবী এবং শহীদ হলে ঈর্ষা পোষণ করবা। আরে আমরা তো যে দরজা আল্লাহ দিলে না, এরা খারাপ। হ্যাঁ, তো তারা চেহারা কি রইল? আল্লাহ নবী বলেন আল্লাহ ইন্না উজুহাহুম লা নূরুন, তারা চেহারা হইব নুরানি, ওয়া ইন্নাহুম আলা মানাবিরিন মিন নূর, এরা কুরসিটা হইব নুরানি। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ক্বালু মান হুম, এরা খারাপ, এরা আলামত আমরা কইয়া রাখা, ওয়া মা আমালুহুম, তারা আমল কি হইবার কিতা আছেন? বলে আল্লাহ নুহিব্বুহুম, তারা লাখানা আমল করতে না পারলে তারা তো মায়া করতাম পারবো, মনে সহজাটা মনে রাখবা, তারা আল্লাহ খান আমল না করতে পারলে তারারে তো মায়া করতাম পারবো, তারারে তো মায়া করতাম পারবো। শাহজালালের মতো আমল আমল না হইতে পারে, কিন্তু উনাকে মহব্বত তো করতে পারবো। আচ্ছা, ও আল্লাহ নবী হইলা, এরা ওই সমস্ত মানুষ যারা আল্লাহর মায়ার বন্ধা করে, আল্লাহর বাস্তে মহব্বত করে। ই আল্লাহর বন্ধা তাকে কিছু দানও করতে না, তার কোনো কুটুমও নাই, কুটুম না হওয়া সত্ত্বেও আর কোনো দান না হওয়া সত্ত্বেও তাই এরা মায়া করেন কিতা লাগি বলে, এই তো আল্লাহর মায়ার বন্ধা, এর লাগি মায়া করবে। ওই সমস্ত মানুষ যারা আল্লাহর বাস্তে মায়া করেন, আল্লাহওয়ালা মানুষের, এরা চেহারা নুরানি হইব। আর এরা কিতা করবা, এরা আল্লাহ নুরর চেয়ার দিবা, আসন দিবা। হোক সুবহানাল্লাহ। এরার সাথে মহব্বতের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমরা আমল যদি খারাপ হয়, কিন্তু তারা মহব্বত করার কারণে আল্লাহ আমরা এই দরজা দিবা। তার মানে এরারে যারা মহব্বত করবো, আল্লাহ পাকে এরারে নেক আমল করার তৌফিক দিবা, এরারে তওবা করার তৌফিক দিবা। আর এরারে মায়া করার কারণে, তারার কারণে আল্লাহ নুরানি চেয়ার আর নুরানি কুরসি দিবা। আল্লাহ নবী আয়াত পড়েন, সুম্মা করা হাযিহিল আয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মুসনাদে আবু ইয়ালা, ইবনে হিব্বান, আদবুল মুফরদ কিতাবগুলোর মধ্যে এই হাদিসটা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা ওলা সিনিয়া বুঝিয়া অলির লোকদের তৌফিক দিয়ে যেন হলই এগু আগে দি বস্তা এগু করে দি, আর মাথা মুফরদ টুপিয়া রাখলে হইলে ও সাফ পাইছি। এটা নাই, যারা আমল সচ্চা ইমান থাকবো, যারার মধ্যে তাকওয়া থাকবো, হ্যাঁ, যারা সম্পর্কে যারা দেখলে আপনি বুঝবা আপনার দিনের মধ্যে আল্লাহর ইয়াদ আইছে, এইগুলা দেখে আপনি তাহলে ওলি স্বীকার করতাম। শরীয়তের পাবন নাই, নমাজ নাই, রোজা নাই, বন্ডামি সন্ডামি গুন্ডামি, এদের মধ্যে ওলায়ত নাই। ওলায়ত তাদের মধ্যে যারা দেখলে দিনের মধ্যে আল্লাহর হতে ইয়াদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লাতান দাইমাতান মাকবুরাতান। আয় আল্লাহ মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও, মাহফিলের সবর হাত দিয়া মদিনাওয়ালার খেদমতে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমরা তোমার ওলি হলে মহব্বত করার তৌফিক দাও। এরা রসিলে আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা হলে মাফ করে দাও, এই এলাকার তামাম মুর্দেগান হলে মাফ করে দাও। আল্লাহ মাহফিলের সব খাস করিয়া হযরত শাহ মুরাদ বস রহমাতুল্লাহ আলাইহির খেদমতে পৌঁছে দাও, আমরা পীর মুর্শিদের খেদমতে পৌঁছে দাও, সিলসিলার তামাম মুজিরুল্লাহ খেদমতে পৌঁছে দাও, আমরা মাই বাবার কবরে পৌঁছে দাও, তামাম মুমিন মুমিনাতের কবরে পৌঁছে দাও। আল্লাহ এই মাহফিলের রসিলে আমরা মাফ করে দাও, আমরা ডবুজ বিচ্ছেন্তের মাফ করে দাও। আল্লাহ আমরা যারা মুরব্বী বলে হীন হায়াতে আছেন, আল্লাহ হায়াতে তৈবা নসিব ফরমাও, নেক আমল করার তৌফিক দাও। আর যারা আমরা মুরব্বী দুনিয়া ছাড়িয়া কবর দেশে গেছেন, মাফ করে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আনেওয়ালা আফাত বলিয়াত তুমি আমরা সবরে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, আমরা তোমার মকবুল গোলামি লাগে কবুল আর মঞ্জুর ফরমাও। দুশ্মনের দুশ্মনী তুমি আমরা হেফাজত ফরমাও, হিংসুকর হিংসা তুমি আমরা হেফাজত ফরমাও, জালিমর জুলুম তুমি আমরা হেফাজত ফরমাও। আল্লাহ আমরা সত্যিকার ওলি সিনিয়া তারার খোর দরিয়া, তারারে মহব্বত করার, তারার আমলের অনুশীলন করার তৌফিক দাও। সোনার মদিনাত আমরা তরফ থেকে আমরা নাম দরিয়া দরিয়া লক্ষ কোটি দুরুদ সালাম পৌঁছে আমরা বারবার হারামাইন শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও। আল্লাহ মদিনাওয়ালার সামনে গিয়া প্রাণ খুলিয়া সালাতু সালাম দেওয়ার তৌফিক দাও। আল্লাহ আমরা তোমার হাবিবের খেদমতে গিয়া শাফাআত চাইবার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।